নেমেছিলাম নিচে যেখান থেকে জলটা যাচ্ছে, এখন ওপরে জায়গা থেকে দেখাচ্ছি। দেখো জলের স্পিডটা কতটা তোমরা বুঝতেই পারছো। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে সব জায়গায় এরকম ভাবে জল ছাড়ছে, আর এখন এই জল দেখার জন্য রীতিমতো আশেপাশে মানুষের ভিড় জমে গেছে। দেখো পাশেই শ্মশান, আর শ্মশানের পাশে এরকম একটা জায়গা দেখলাম যেখানে এরকম অদ্ভুত কিছু মূর্তি বানানো আছে। সত্যি ভয় লাগছে কিন্তু ভেতরে একটা, মানে মনে কিছুক্ষণ আগে কাউকে পোড়ানো হয়েছিল, এখনো ছাই পড়ে আছে দেখা যাচ্ছে। আর এর পাশেই এরকম একটা গাছ আছে, গাছের নিচে মাছ বিক্রি, এর পাশে অন্ধকারে এরকম বড় বড় কিছু মাছ বিক্রি হচ্ছে। দেখো আমি একটা রিস্কি জায়গাতে আছি, যে কোনো সময় জল যে কোনো জোরে আসলে কিন্তু আমাকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। ঠিক এই বন্ধুরা এখানে জল কিভাবে কিন্তু ওই দিক দিয়ে আসছে, এদিক দিয়ে জলটা, আর আমি এখানে চলে এসেছি। দেখো কতটা কাছে জলের, এত ভয় লাগছে, মানে ফার্স্ট টাইম এরকম ভাবে আসা। জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছ, দেখো কত জলের কতটা স্পিড দেখতে পাচ্ছ, মানে জলের কতটা, জলের স্রোতের কতটা স্পিড, কত জোরে জল আসছে। জলের আওয়াজ শুনে মোটামুটি মনে হয় তোমরা বুঝতেই পারছো কত জোরে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাস, যে কোনো সময় কিন্তু জল এসে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। আমার পেছন দিয়ে দেখো পুরো চারপাশ দিয়ে কিন্তু জল এরকম ভাবে আসছে। এখানে একটা উঁচু জায়গা আছে, তার উপর আমি দাঁড়িয়ে আছি জাস্ট, আর ওইদিকে দেখতে পাচ্ছ নদী, এখান থেকে জলটা কিন্তু ওইদিকে যাচ্ছে। আর এদিকে যে পেছনে আমার বাঁধটা দেখছো, এই বাঁধের যদি জল একবার যদি পুরোটা ছেড়ে দেয় তাহলে আমি কিন্তু ভেসে চলে যাবো, তোমাদের আড়িয়ারও বাদ থাকবে না, আর ভিডিও বানাতে পারবে না। কিন্তু এতটা কষ্ট করছি তোমাদের এই জায়গার ফিলটা বোঝানোর জন্য। জানি না কতটা শুনতে পাচ্ছ, এখানে প্রচন্ড জলের আওয়াজ হচ্ছে, তার উপর থেকে কিন্তু হেঁটে যাচ্ছে এরা, এখানকার লোকাল বলে এরা এখান থেকে হেঁটে যেতে পারছে। আমরা আবার টুরিস্টরা কেউ সাহস পাবে না, দেখো সবাই কিন্তু ওখানে উপরে আছে। আর লোকাল যারা তারা অনেক সময় এখান থেকে ওখানে থাকে, যদি কোনো রকম বিপদ আপদ হয় তো তাদের দেখবার জন্য। তো আমি ঠিক মাঝখানে এখানে আছি, আমার পায়ের নিচ দিয়ে দেখো এরকম ভাবে জল চলে যায়। এবার চর পেছন দিয়ে কত জোরে জলের স্রোত যাচ্ছে, এটা কিন্তু আমি পুরো নিজের রিস্কে আছি, এটা অনেকটা লাইফ রিস্ক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা যদি আসো, তোমরা এখানে এরকম করার আমি তোমাদের সাজেস্ট করবো না, কারণ এটা রিস্কি ব্যাপার। আর এখানে কোনো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, কোথায় দাঁড়াতে হবে বা কোথায় আসতে হবে এটা কেউ তোমাদের বলবে না, নিজের রিস্কে তোমাদের চলতে হবে। তবে এখানে আসলাম, এখানে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জাস্ট নিচে এতটা নেমেছিলাম, আর আমাকে উঠতে হবে এখন এইখানে। তো এখান থেকে আমি এতটা নিচে নেমেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান, আর শ্মশানের পাশে দেখো এখানে অন্ধকারের মধ্যে এরকম মাছ বিক্রি করছে। জানি না মানে ব্যাপারটা কি, আমার তো রীতিমতো ভয় লাগছে। দেখো এই যে হচ্ছে নদী, আর নদীর পাশে এখানে মানে কিছুক্ষণ আগে কাউকে পোড়ানো হয়েছিল, এখনো ছাই পড়ে আছে দেখা যাচ্ছে। আর এর পাশেই এরকম একটা গাছ আছে, গাছের নিচে মাছ বিক্রি হচ্ছে। রীতিমতো একটা মানে ভয়াবহ একটা মানে পরিবেশ এখানে, গা ছমছমে। কিছু লোক আছে এখানে, লোকাল লোক যারা মাছ কিনছে এখানে। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে এরকমভাবে কিন্তু মাছ বিক্রি করছে, পেছনে একটা তান্ত্রিক বসে আছে দেখা যাচ্ছে। কি মাছ আছে বুঝতে পারছি না, তোমাদের দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে একটু দেখো। এরকমভাবে কিন্তু এখানে মাছ বিক্রি করা হচ্ছে, এই যে মাছের ওজন করা হলো এখন। এখানে এরকম একটা পরিবেশের মধ্যে থেকে মাছ কিনছে, মানে কেমন একটা ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? অনেক জায়গায় অনেক কিছু হয়, দেখো একদম পুরো শ্মশানের পাশে ঠিক এই জায়গায় এরকমভাবে মাছ কেনা বেচা হচ্ছে, তাও আবার একদম সন্ধেবেলা। এখন তোমরা বুঝতেই পারছো এই সন্ধেবেলায় এখান থেকে মাছ তুলে নিয়ে এখানে এসে এরকম বিক্রি করা হচ্ছে। মানে ভাবলেই কেমন লাগছে না ব্যাপারটা, আমার তো নিজেই একটা কেমন অদ্ভুত লাগছে, তাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই যে মাছের ওজন করছে এখন, একটু বড় বড় সাইজের কিন্তু মাছ এগুলো। কি মাছ আমি ঠিক মাছ চিনি না, তোমরা যদি চেনো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো কি মাছ। এই ওজন হয়ে গেল 3 কিলো 700, এখন মাছ নিয়ে যাবে। তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা, আর আমি আজকে এসেছিলাম পানাগড়ে। পানাগড়ের সাইডে এখানে একটা নদীর বাঁধ ছিল, সেখানে তোমাদের নিয়ে গেলাম। আর বৃষ্টির জন্য এখন জল অনেকটা সব জায়গাতে অনেকটা বেশি, আর জল কিন্তু প্রতিটা বাঁধ থেকে ড্যাম থেকে কিন্তু এরকমভাবে ছাড়ছে। আর তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমি আবার কলকাতায় ফিরে যাচ্ছি। আর তোমরা যদি আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দেবো, কারণ আমি তোমাদের সামনে সবসময় এরকম নতুন জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করি। সবাই ভালো থেকো, ফিরে আসছি।